ঢাকায় ফিরলেন ফিল সিমন্স, কাল আসছেন শন টেইট। ফিটনেস ক্যাম্পের শেষ দিন নাজমুল শান্তর পাওয়ার হিটিং। নেপালের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে হামজা চৌধুরী। কাল বাহরাইন যাচ্ছে যুবদল, কিউবা মিচেলকে ছাড়ল না বসুন্ধরা। ঢাকায় ফিরেছেন হেড কোচ ফিল সিমন্স। ফিটনেস ক্যাম্প শেষে স্কিল ট্রেনিংয়ের প্রস্তুতি চলছে। তার আগেই অবশ্য নাজমুল হোসেন শান্ত একাকী স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়েছেন। শুক্রবার ব্যাট বল হাতে নেমে পড়বে পুরো দল। আবারও ঢাকায় ফিল সিমন্স একেবারে এসেছেন এশিয়া কাপ পর্যন্ত থাকতে। তার আগে বাংলাদেশ হেড কোচের প্রস্তুতি, মিশন নেদারল্যান্ড সিরিজ। প্রস্তুতি পর্বে বিদেশি কোচের তালিকায় বৃহস্পতিবার আসছেন পেস বোলিং কোচ শন টেইট, শনিবার স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ আর রোববার ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট। নাথান কেলির ফিটনেস ট্রেনিংয়ের সমাপ্তি ঘটেছে বুধবার। যথারীতি রানিং, স্ট্রেচিং, জিম সবই হয়েছে মিরপুরের পাঠশালায়। এশিয়া কাপের প্রাথমিক দলের 20 জনই ছিলেন প্র্যাকটিসে। এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় আছেন বাকি 5 জন। এর বাইরেও মুশফিক, তাইজুলের মতো টেস্ট ক্রিকেটাররা স্কিল ট্রেনিং করেছেন। তবে নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত। সদ্য অধিনায়কত্ব হারানো এ ব্যাটার নিজের টি-20 স্ট্রাইক রেট বাড়ানোর চেষ্টায় পাওয়ার হিটিংয়ে ব্যস্ত সময় পার করেছেন মিরপুরের একাডেমি মাঠে। যদিও পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের অভিষেক হবে শুক্রবার, তবে তার আগে কোচদের কোচিং করিয়েছেন তিনি। সেই টিপস পৌঁছে দিয়েছেন সোহেল ইসলাম। মাত্র 109 স্ট্রাইক রেট থেকে উত্তরণের চেষ্টায় শান্ত, যে কারণে বাদ পড়েছিলেন পাকিস্তান সিরিজে। ফিটনেস টেস্ট শেষে একদিনের বিরতি। শুক্রবার শুরু স্কিল ট্রেনিং। 20 আগস্ট সিলেট যাবে বাংলাদেশ দল। পরদিন থেকে ম্যাচ ভেন্যুতে ক্যাম্প। ক্যারিয়ারে 15,000 রান আর 1000 উইকেট লক্ষ্য যুব অলরাউন্ডার রিজান হোসেনের। ত্রিদেশীয় সিরিজে ব্যাট বলে নজর কেড়েছেন অনূর্ধ্ব 19 দলের এই ক্রিকেটার। ফাইনালে ব্যাট হাতে 95 রান আর বল হাতে 5 উইকেট। ক্রিকেট দলগত খেলা, তবে সেদিন প্রায় একাই বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিলেন রিজান হোসেন। আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে নজর কেড়েছেন এ যুবা অলরাউন্ডার। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই শীর্ষ 5-এ রিজান হোসেন। দেশে অনেক ক্রিকেটারই পছন্দ রিজানের, তবে আইডল মানেন বেন স্টোকসকে। ইংলিশ ক্রিকেটারের মতো চাপের মুখে খেলতে পছন্দ করেন এই অলরাউন্ডার। যেভাবে পেসার সিচুয়েশনে আপনার হ্যান্ডেল করে ব্যাটিং করে, আমার রোলটাও প্রায় ওর মতোই। আপনার মিডল অর্ডার ব্যাটিং করতে হয়, বেন স্টোকসও মিডল অর্ডার ব্যাটিং করে। আবার আমার রোলটাও ওর মতোই, বোলিং অন চেঞ্জে বোলিং করতে হয়, ও অন চেঞ্জে বোলিং করে। সো এই কারণেই বেন স্টোকসে ভালো লাগে। নিজের উচ্চতাকে বড় শক্তি হিসেবে দেখেন রিজান হোসেন। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার এই অলরাউন্ডার বোলিংয়ের সময় বাড়তি বাউন্স আর সুইং পান, ব্যাটিংয়েও সুবিধা নিতে পারেন। আমি বোলিং করার সময় আর কি একটু এক্সট্রা বাউন্স পাই, সুইংটা একটু বেশি পাই, এবং ব্যাটিং করার সময় একটু পাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। হাইটটা ভালো, তো অবশ্যই ভালো লাগে। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়েই ক্রিকেট শুরু হয় সবার, তবে রিজানের দৃষ্টি আরও দূরে। অন্তত 15,000 রান আর 1000 উইকেট নামের পাশে রাখতে চান এই অলরাউন্ডার। তো আমার ড্রিম হচ্ছে 500-1000 উইকেট নেওয়া এবং 10,000-15,000 রান করা। আন্ডার-19 থেকে শুরু করে একদম ন্যাশনাল টিম খেলা আমার ড্রিম। ওইখান থেকে জানি ইনশাল্লাহ ভবিষ্যতে জানি আমার নামের পাশে এতগুলো রান, এতগুলো উইকেট দেখতে পারি। যুব বিশ্বকাপের আগে প্রস্তুতির আরও সুযোগ পাবে রিজান হোসেনরা। সেপ্টেম্বরে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে অনূর্ধ্ব 19 দল। ইংলিশদের বিপক্ষে খেলার আগে আইরিশদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে যুবা টাইগাররা। টপ এন্ড টি-20 খবর জানাবে এবার। কাল শুরু হচ্ছে আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ দল। প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। ডারউইনে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে নুরুল হাসান সোহানের দল। তার আগের দিন ছিল নাইম শেখ, সৌম্য সরকারদের ফটোশুট। এই দু দল ছাড়াও নেপাল জাতীয় দল, যুক্তরাষ্ট্রের শিকাগো কিংসম্যান আর অস্ট্রেলিয়ার রাজ্য এবং বিগ ব্যাশের একাধিক দল অংশ নিচ্ছে। জানা গেল বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির নাম যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আইএমজির মাধ্যমে আয়োজিত হবে বিপিএল এর 12তম আসর। এবারের আসরে বিতর্কমুক্ত থাকতে চায় ক্রিকেট বোর্ড। সে কারণেই প্রথমবারের মতো স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে আসর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিপিএল আয়োজনে দেশি বিদেশি 5টি কোম্পানি আগ্রহ দেখায়, যার মধ্যে আইপিজির কথাই বেশি শোনা যাচ্ছিল। আলোচনায় ছিল বাংলাদেশি কোম্পানি মাইন্ডট্রিও, তবে শেষ পর্যন্ত বাৎসরিক মাত্র $1.5 লাখ মার্কিন ফিতে যুক্তরাষ্ট্রভিত্তিক আইএমজিকে বেছে নিল বিসিবি। তুলনামূলক কম খরচের হিসেবেই
এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ক্রিকেটারদের পারিশ্রমিক, স্পন্সরশিপ ও টিভি স্বত্ব সবকিছু পরিচালনা করবে কোম্পানিটি। আইএমজির সঙ্গে চুক্তি হতে পারে 3 বছরের। ক্রিকেটারদের আগে ঘরোয়া কোচদের নিয়ে কাজ শুরু করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। কর্মশালার পাশাপাশি হাতে কলমে মোহাম্মদ সালাউদ্দিন, তারেক আজিজদের দীক্ষা দিয়েছেন তিনি। মূলত ঘরোয়া স্তর থেকে যেন ইম্প্যাক্ট ক্রিকেটার বের করে আনতে পারেন সে বিষয়ে আলোচনা করেছেন লোকাল কোচদের সঙ্গে। আধুনিক ক্রিকেটে পরিচিত শব্দ ইম্প্যাক্ট ক্রিকেটার। ব্যাট কিংবা বল হাতে ম্যাচের জয়ে ভূমিকা রাখা। বোলাররা মাঝে মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারলেও ব্যাটাররা সেই তুলনায় অনেক পিছিয়ে। আর সেই ঘাটতি দূর করতে এশিয়া কাপে যাওয়ার আগে বিসিবির নতুন উদ্যোগ পাওয়ার হিটিং কোচ নিয়োগ। বিশ্ব ক্রিকেটে বেশ জনপ্রিয় জুলিয়ান উড, ইংলিশ গুরু, এরই মধ্যে কাজ করেছেন বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি লিগে। এশিয়া কাপের আগে 3 সপ্তাহের জন্য টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে কাজ করবেন জুলিয়ান উড। তবে তার আগে ঘরোয়া কোচদের দিলেন পাওয়ার হিটিং এর দীক্ষা। দেশীয় কোচদের হাত ধরে উঠে আসে বেশিরভাগ ক্রিকেটার, তাই তাদের সঠিক ধারণা থাকা দরকার পাওয়ার হিটিং নিয়ে। বিসিবিও উদ্যোগ নিয়েছে জাতীয় দলের ক্রিকেটার নিয়ে কাজ করার আগে কোচদের পাওয়ার হিটিং সম্পর্কে ধারণা দেয়ার। জুলিয়ান উডের ক্লাসে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের পাশাপাশি ছিলেন ঘরোয়া কোচ সোহেল ইসলাম, হান্নান সরকার, দীপু রায়চৌধুরী, তারেক আজিজ খান, তালহা জুবায়েররা। তার ক্লাসে উপস্থিত থেকে খুশি কোচরা পাওয়ার হিটিং নিয়ে সহজভাবে বুঝিয়েছেন তিনি, যে কারণে বিষয়গুলো নিয়ে কাজ করা সহজ হবে বলে জানান কর্মশালায় অংশ নেয়া কোচরা। এশিয়া কাপের আগে 3 সপ্তাহ তানজিদ তামিম, পারভেজ ইমন, জাকের আলী, তাওহিদ হৃদয়দের পাওয়ার হিটিং এর খুঁটিনাটি শিক্ষা দিবেন জুলিয়ান উড। ফুটবলের খবর জানাবো এবার। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে হামজা চৌধুরীকে। এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে পেতে সর্বোচ্চ চেষ্টা করবে ফুটবল ফেডারেশন। লেস্টারকে এ বিষয়ে চিঠিও দিয়েছে বাফুফে, তবে তাকে পাওয়ার সম্ভাবনা কম। শুধু নেপালের দর্শকদের আকৃষ্ট করতেই এমন কৌশল বলে ধারণা করা হচ্ছে। তবে 24 সদস্যের স্কোয়াডে নেই সমিত সোম। এদিকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। প্রথম দিন যোগ দিয়েছেন 6 ফুটবলার। বৃহস্পতিবার আবাহনীর পরদিন যোগ দেবেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। 16 অগাস্ট শুরু হবে মাঠের অনুশীলন। হোপ আমরা কোনো ছাড়িনি, সে যেহেতু স্কোপ আছে, সেখানে 24 জনের একটি স্কোয়াড আমরা করেছি, সেখানে হামজাও আছে। সেক্রেটারিয়েট থেকে যেভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করা হয় সেভাবেই করা হচ্ছে। যেহেতু এটা একটা ক্লাবের থেকে আনতে হবে, আমরা ওইভাবে আমাদের সেই রিকোয়ারমেন্টটা তাদের ক্লাবকে দেওয়া হয়েছে। এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করা বসুন্ধরা কিংসকে সংবর্ধনা দিয়েছেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত। বুধবার দোহায় রাষ্ট্রদূত হজরত আলী খানের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন